রাষ্ট্রীয় জীবনে, বিচার কার্যে, সামাজিক কাজে যা আছে সব কাজে আমরা আল্লাহর ইবাদতকে প্রাধান্য দেব। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, কিন্তু আমরা কি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হতে পেরেছি? যেমনি ভাবে একজন ডাক্তারের ঘরে জন্ম নিলে ডাক্তার হওয়া যায় না, একজন ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। কারণ একজন ডাক্তার হতে গেলে তাকে মেডিকেলে পড়তে হবে, একজন ইঞ্জিনিয়ার হতে গেলে তাকে প্রকৌশলী প্রতিষ্ঠানে পড়তে হবে। তেমনি পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য একটি বিধান পাঠিয়েছেন, একটি সংবিধান পাঠিয়েছেন, তার নাম আল কোরআন। এবং আমাদের জন্য একজন মহামানব প্রেরণ করেছেন, আমাদের একমাত্র নেতা। আমাদের শুধু নেতা একজনই, আমরা আমাদের সামাজিক জীবনে আমরা অমুককে নেতা তমুক নেতা মনে করি, কিন্তু না, আমাদের মুসলমানের জন্য শুধু নেতা একজন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি আজকে আমরা যে সাধারণ সভা সমাবেত হয়েছি, এটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়ন শাখা। এটি বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শ নাগরিক তৈরির প্রতিষ্ঠান। আমরা কিভাবে বুঝবো এটি আদর্শ প্রতিষ্ঠান, আদর্শ মানুষ গড়ার প্রতিষ্ঠান? এই প্রতিষ্ঠানের তিনটি মূলনীতি রয়েছে। প্রথম মূলনীতি হচ্ছে, জীবনে জামাতে ইসলাম যত সিদ্ধান্ত গ্রহণ করবে তা কোরআন সুন্নাহ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করবে। জামাতে ইসলাম কোরআন সুন্নাহ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এবং দ্বিতীয় মূলনীতি হচ্ছে, জামাতে ইসলাম এমন কোনো কাজ করে না যার দ্বারা ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। এবং তিন নম্বর মূলনীতি হচ্ছে, নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় এই দেশে সৎ নির্দিষ্ট প্রতিষ্ঠা করতে হবে। আমার বিগত বক্তব্য বলে গিয়েছেন যে আমাদের তিনটি আহ্বান রয়েছে, যে আল্লাহ তাআলা দাসত্ব এবং রাসূলের আনুগত্যের আহ্বান, এবং কথা কাজে কর্মের পরিকল্পনার আহ্বান, এবং সৎ নেতৃত্ব অসৎ নেতৃত্ব নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় অসৎ নেতৃত্ব দূর করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান। তাই সম্মানিত মুসলিয়ান, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামীতে শরীক হন এবং আপনারা নিজেদেরকে আদর্শ মুসলমান হিসেবে গড়ে তুলুন, এবং সামাজিক, জাতীয় এবং রাষ্ট্রীয় জীবনে আপনারা আপনাদের নেতৃত্বের মাধ্যমে অসৎ নেতৃত্ব সরিয়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আপনারা বাংলাদেশ জামাত ইসলামী শরীক হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, বলে দেন।